আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর কবরের ভেতরে আসলে কি ঘটে? হঠাৎ এক হাফিজা নারী ইন্তেকাল করলেন। খবর ছড়িয়ে পড়তেই চারদিকে শোকের ছায়া নেমে এলো। সবাই একত্র হলো। গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে জানাজার নামাজ আদায় করা হলো। এরপর মানুষজন তাকে কবরে শুইয়ে দিল। মাটি চাপা দিয়ে ধীরে ধীরে সবাই ফিরে গেল, কিন্তু কেউই জানত না মাটির নিচে কি ঘটতে চলেছে। কবরের ভেতরে তার আমলনামা খোলা হলো। ফেরেশতারা তার জীবনের কাজগুলো একে একে দেখতে লাগলেন। সবকিছু পরীক্ষা করার পর একটি রায় ঘোষণা করা হলো, আর সেই রায়ের পরিণতি ছিল ভয়ঙ্কর। হঠাৎ কবরের দেয়াল ভেঙে পড়তে লাগলো। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো। আগুনের তাপ, ভয় আর আতঙ্ক তাকে চারদিক থেকে ঘিরে ধরল। নারীটি ভয়ে কাঁপতে লাগলেন। তার হৃদয়ের গভীর থেকে এক করুণ আর্তনাদ বেরিয়ে এলো। হে আল্লাহ, তোমার সব সিদ্ধান্তের ওপর আমি ধৈর্য ধরেছি, তোমার রহমতের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তার চোখ বেয়ে অশ্র গড়িয়ে পড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে কবরের গভীর নীরবতার মাঝে হঠাৎ এক উজ্জ্বল আলো জ্বলে উঠল। চারপাশ আলোকিত হয়ে গেল। ফেরেশতারা পিছু হটলেন। তারপর শোনা গেল এক নরম কিন্তু অত্যন্ত শক্তিশালী কণ্ঠস্বর। ভয় পেও না। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলাটি জিজ্ঞেস করলেন, তুমি কে? উত্তর এলো, আমি সূরা আর রহমান। তুমি দুনিয়াতে আমাকে বারবার পাঠ করতে। আজ আমি তোমাকে কবর ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে এসেছি। মুহূর্তেই পুরো কবর আলোর নূরে ভরে গেল। অন্ধকার দূর হয়ে গেল। মহিলার মুখে নেমে এলো গভীর শান্তি। ভয় ধীরে ধীরে স্বস্তিতে পরিণত হলো।